ডোনাল্ড ট্রাম্পের কি তবে আগে থেকেই সব জানা ছিল? অবসান হলো একটি দীর্ঘ অধ্যায়ের। ইরানের আকাশ থেকে ঝরে পড়ল সবচেয়ে বড় নক্ষত্রটি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। পুরো দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে 40 দিনের শোক। কিন্তু এই শোকের আবহের মধ্যেই সারা বিশ্বে উঠেছে এক তীব্র বিতর্ক। ডোনাল্ড ট্রাম্পের কি তবে এই মৃত্যু নিয়ে আগে থেকেই কোনো পরিকল্পনা ছিল? ট্রাম্পের সাম্প্রতিক কিছু রহস্যময় বক্তব্য কি তবে এই ঘটনারই আগাম সংকেত ছিল? আজ আমরা উন্মোচন করব তেহরানের শোক আর ট্রাম্পের সেই রহস্যময় মাস্টার প্ল্যান। ৮৬ বছর বয়সী এই নেতা ছিলেন আধুনিক ইরানের মেরুদণ্ড। তার মৃত্যুতে কেবল ইরান নয়, হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি বিদ্রোহী পুরো প্রতিরোধ অক্ষ এখন অভিভাবকহীন। কিন্তু কেন ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে? কারণ ট্রাম্প সবসময় বলে এসেছেন তিনি ক্ষমতায় ফিরলে ইরানকে পঙ্গু করে দেবেন। গোয়েন্দা রিপোর্ট বলছে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতির মধ্যেই ছিল ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বে অস্থিরতা তৈরি করা। ট্রাম্প সম্প্রতি এক সমাবেশে বলেছিলেন খুব শীঘ্রই তেহরানে বড় কিছু ঘটতে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এটি ছিল ইরানের নেতৃত্বের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অংশ। ট্রাম্পের আসল লক্ষ্য কেবল খামেনির মৃত্যু নয়, বরং ইরানের পারমাণবিক স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। খামেনি পরবর্তী সময়ে ইরান যখন উত্তরাধিকারী নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক সেই সুযোগেই ট্রাম্পের গ্রিন সিগন্যালে কি হামলা হবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে? ইসরায়েলি মোসাদ এবং ট্রাম্পের টিম কি তবে এই সুযোগের অপেক্ষায় ছিল? খামেনির মৃত্যু ইরানকে সাময়িকভাবে দুর্বল করে দিয়েছে, আর এই সুযোগ নিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে চান। এটি কি তবে কোনো চূড়ান্ত চুক্তির আগে ইরানের ওপর এক ভয়াবহ আঘাত? ট্রাম্পের ছক কাজ করুক বা না করুক, ইরান এখন এক অগ্নি পরীক্ষার মুখে। খামেনির মৃত্যু কেবল একজন নেতার বিদায় নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির মোড় পরিবর্তন। শোকের এই 40 দিন পার হওয়ার আগেই কি তবে নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে? নাকি ট্রাম্পের সেই আগাম পরিকল্পনা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করবে? আপনার কি মনে হয়, খামেনির মৃত্যুর পেছনে কি সত্যি ট্রাম্পের কোনো গোপন হাত আছে? ইরান কি পারবে এই শোক কাটিয়ে উঠতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।